गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करछि तुम्हारा सबाई खूब खूब भालो आछो। आमिও भालो आछि। आरेकटी नतुन भिडियो निये चले एसेछि तोमादेर काছে। এখন বাজে 8:30। এখন থেকেই আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না, স্কিপ না করে পুরোটাই দেখবে। তো ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ হয়েছে। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হলাম, মুখ ধুলাম, ছেলে উঠে গিয়েছিলো, ছেলেকে খাওয়ালাম, ছেলের স্নানে গরম জলটা দিয়ে দিয়েছি। তো এখন চলে এসেছি ঘরে, বিছানাটা গুছাবো, বাসি কাজগুলি হয়নি। আর ছেলে নিচে আছে খেলছে, যে দরজাটা বন্ধ করছে আর খুলছে, এই করছে, খালি ছাদে যাচ্ছে, ঘরে আসছে, খেলছে। তো চলো ওর মতন খেলতে থাকুক, আর আমি আমার কাজগুলো করে নিয়ে। আর পাপা কই? কোনটা আমার পাপা? তো ফ্রেন্ডস, তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো যে এই ভিডিওটি অনেক দিন আগে, প্রায় কয়েক মাস হয়ে গেল এই ভিডিওটি করা হয়েছিল, কিন্তু আপলোড করতে পারিনি। একটা ভিডিও করতে তো টাইম লাগেই, আর ভিডিওটা এডিটিং, ভয়েস ওভার, তারপর থাম্বনেল, এগুলো করতেও অনেক টাইম লেগে যায়। সেই জন্য আর ভিডিওটা আপলোড করাই হয়নি। আমার এক্সাম শুরু হয়ে গেছিলো, তারপর আর ভিডিওর ওপর কোনো কাজই করিনি। ভিডিওটা ফোনেই ছিল, তো ভাবলাম আজকে যে এডিটিং করে আপলোড করে দিই। তো দেখতেই পেলে যে ব্ল্যাঙ্কেটটা রোদে দিলাম, এটা ঠান্ডার শেষের দিকে ব্লগটা করেছিলাম। তো এদিকে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। আর আমার ছেলেকে দেখেও তোমরা অনেকেই বুঝেই যাবে যে আমার ছেলের চুলগুলো বড় বড় আছে। আমার ছেলে তো এখন চুল কাটা হয়ে গেছে, 18 মাস হয়ে গিয়েছে। তো যাই হোক, আর এদিকে দেখো এই বাক্সটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি, ভিডিও দেখে বানিয়েছি ঘর সাজানোর জন্য। খুব সুন্দর হয়েছে, পুরোটা কমপ্লিট হয়ে গেছে, খালি কালারটা করা বাকি আছে। রান্না করছো? কি রান্না করছো? কি রান্না করছো বলো? কি নাই আগে বলো, কি রান্না করছো? পাপা কি রান্না করছো তুমি? কি রান্না করছো? তো ফ্রেন্ডস, ওই বাক্সটা যে দেখলে, ওটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি। ইউটিউবে এরকম অনেক ভিডিও দেখি বাড়িতে থাকা জিনিস দিয়ে, মানে ঘর সাজানো জিনিস তৈরি করা, এরকম অনেক দেখি, ভালো লাগে, কিন্তু বানানো হয় না। দেখায় যে বাড়িতে থাকা জিনিস দিয়ে বানানো যাবে, কিন্তু না, অনেক জিনিসপত্রই লাগে, সেজন্য আর বানানো হয়। তো এখন চলে আসলাম বাইরে, কুয়োর পাড়ে কতগুলো কাপড় আছে সেগুলো ভিজিয়ে দেবো। ঠান্ডার দিনে কত জামা কাপড় হতো, সোয়েটার, ছেলের কাঁথা, কম্বল, সোয়েটার, তো এখানে বেড কাভারও আছে, তো সব ভিজিয়ে রেখে দেবো। আর রান্নাটা এখনও হয়নি, এগুলো ভিজিয়ে রেখে তারপরে যাব রান্নাঘরে, রান্নাটা করে নেব, তারপর এগুলো কাচা ধোয়া করব। আর ছেলেকে দেখালাম, তোমরা দেখলে এই ভিডিওটা বানানোর সময় ছেলে তখন ভালো করে কথা বলা শিখেনি, অল্প কথা বলতো টুকটাক, আর এখন তো কথা বলতে শিখে গেছে, সবই বলে। তো দেখো ওদিকে কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, পনির রান্না করব। আর সকালে ভাত হয়েছে, ভাত, আলু সিদ্ধ, ডাল হয়েছে, করলা ভাজা, এগুলো রান্না হয়ে গেছে। পনিরটা আমি রান্না করব। তো প্রথমে ভিডিওটা অনই করিনি, কিছুটা পনির কাটা হয়ে গেছে, তারপরে দেখছি যে ভিডিওটা অনই করা হয়নি, তারপরে অন করলাম। তো এক হাতে ফোনটা নিয়ে এক হাতে কাটলাম। তো চলো এবার রান্নাটা বসিয়ে দিই। আর আমার ছেলে ঠাম্মির কাছে আছে, এদিকে রান্না বান্না করে নেব, তারপরে ছেলেকে স্নান করিয়ে দেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। তো এদিকে দেখলে পনিরগুলো ভাজা হয়ে গেছে, আর পনিরে দেওয়ার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আর পনিরটা খুবই ভালো ছিল, পনিরটা যখন ভাজছিলাম খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিলো। তো ওদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে স্নান করালাম। ছেলেকে স্নান করিয়ে ওর ঠাম্মির কাছে রেখে আমি ঘরগুলো মুছছিলাম, তখন দেখি যে এরা আসছে, যে চড়ক পূজার সময় যে আসে ওটাই। তো পুরোটা ভিডিও করা হয়নি, প্রথমে করতেই পারিনি। ছেলেকে ওখানে নিয়ে গেছিলো ঠাকুরের কাছে, টিপ পরালো, মাও টিপ পরলো, তারপর চাল, আলু এগুলো দিতে হয়, ওগুলো কিছু ভিডিও করা হয়নি। পরে আমি আওয়াজ পেয়ে বাইরে এসেছিলাম, তখন দেখলাম অনেকটাই হয়ে গেছে। তোমাদেরকে দেখাবো, আমার ছেলেকে টিপ পরিয়েছে, তো লাস্টের দিকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে ওরা গান করছিল, আমি মিউট করে দিয়েছি। আর এই যে আমার ছেলে ওর ঠাম্মির কোলে আছে। তারপরে সন্ধ্যাবেলায় চলে এসেছি চা বানাতে। ভিডিওটা এতটাই, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও।